এই কৃচ্ছসাধন ফি বছরের প্রতিবারই প্রাণের দায়ে শীত পড়ার আগে ইউরোপ ও মধ্য এশিয়ার বাসা ছেড়ে পাড়ি দেয় স্পেন, তুর্কি ও কাজাখস্তানের উদ্দেশ্যে। খুব কমই ভিনপথে পাড়ি দিয়ে উত্তর ও মধ্য ভারতের আকাশে চক্কর কাটে। ইউরেশিয়ান গ্রিফন প্রজাতির শকুনটিও ছিল সেই দলে, কিন্তু মধ্যপ্রদেশ পৌঁছানোর পরেই অসুস্থ হয়ে দলছুট হয়ে পড়ে শকুনটি। শরীরে জলের পরিমাণ কমে যায়, ঝিমিয়ে বসে পড়ে মাটিতে। প্রাণ বাঁচে সাতনার কিছু মানুষের জন্য। তারা তড়িঘড়ি খবর পাঠান বন দপ্তরে। বনকর্মীরা শকুনটিকে নিয়ে যান ভোপাল শকুন সংরক্ষণ কেন্দ্রে। সেখানেই শুরু হয় সেবা। কিন্তু অচেনা পরিবেশে সঙ্গীহীন পাখিটি খাওয়া দাওয়া বন্ধ করে দিলে বনবিহার ন্যাশনাল পার্কে আরও অনেক শকুনের মাঝে স্থানান্তরিত করা হয় বিদেশি পাখিটিকে। আর তারপরেই স্বাভাবিক জীবন ফিরে পায় সে। সকলের সঙ্গে মিশে আবার ফিরে আসে জীবনী শক্তি। এমনিতেই বিশ্বজুড়ে কমছে শকুনের সংখ্যা। প্রাচীন প্রজাতির পাখি বাঁচাতে ভারতেরও বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে শকুন প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র। পশ্চিমবঙ্গের রাজাভাতখাতেও রয়েছে এমনই একটি সংরক্ষণ কেন্দ্র। শেষমেশ মাস দুয়েকের সেবায় শরীরে বল ফিরে পায় সে। স্বপ্ন দেখে আবার আকাশে ডানা মেলার। সেই স্বপ্ন সফল করতে উদ্যোগী হয় মধ্যপ্রদেশ বন দপ্তরও। সংরক্ষণ কেন্দ্রের বাইরে এনে উড়িয়ে দেওয়া হয় শকুনটিকে। ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যায় সে। তবুও অবুঝ মন স্নেহের কাঙাল, তাই ওড়ানোর আগে তার শরীরে লাগিয়ে দেওয়া হয় জিপিএস ট্র্যাকার। সেই ট্র্যাকারই জানাচ্ছে গত মাসে তাজিকিস্তান সীমান্ত পেরিয়ে গিয়েছে ইউরেশিয়ান গ্রিফন প্রজাতির শকুনটি বাসার খোঁজে সঙ্গীর সন্ধানে। কলকাতা টিভি।